فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আরেকটা হুদহুদ পাইয়া তার সাথে গল্প করতে করতে উড়াল দিতে 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 এমন এক অঞ্চলে চলে গেলাম যেই অঞ্চলের খবর আপনি জানেন না। হুদহুদ পাখি যার সাথে কথা বলতেছেন উনি কি শুধু বাদশাহ না নবীও? কিন্তু বর্তমানে যেই কথা বলতেছেন এটা কিন্তু বাদশার সাথে ওনার অধীনস্থ। উনি বাদশাহী সুলভ আচরণ তার সাথে করবেন, সেইভাবেই জিজ্ঞাসা করেছেন, আর সেও উত্তরও এইভাবেই দিচ্ছে। ও বাদশা, এমন এক অঞ্চল দেখে আসলাম যেই অঞ্চলের খবর আপনার জানা নাই। এমন একটা দেশ দেখে আসলাম এত সুন্দর নিয়ামতপূর্ণ, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল ফলাদি, নদী ভরা মাছ, ওই দেশে কোনো অভাব বলতে নাই। দেশটার মধ্যে আল্লাহর দেয়া নিয়ামতে ভরপুর। এমন নিয়ামত দেখে আসলাম কোন একজন বাগানের মালিক যদি মাথায় টুকরি নিয়া বাগানের ভিতরে ঢুকে পড়েন, ফল নিজে পারতে হয় না, নিচে পড়া ফল টুকাইতেও হয় না, পেকে বাতাসে যেই দাঁড়া কায়া পড়ে, মালিক যদি এই মাথার থেকে ওই মাথায় দুই গুড়ান দেয়, উপর থেকে পড়া ফলে টুকরি ভরে যায়। এত পরিমাণ নিয়ামত আল্লাহ দান করেছেন। ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই দেশের রানী একজন মহিলা, ওই দেশের রাজা নাই। ওই রানী খুব সুশৃঙ্খল, বিচক্ষণতার সাথে তার দেশ পরিচালনা করে। ওই মহিলার নাম, প্রসিদ্ধ নাম বিলকিস। ওই রানী বিলকিসকে আল্লাহ সমস্ত নিয়ামত দান করেছেন দেশ পরিচালনার জন্য। তৎকালীন জামানায়, তখনকার সময়ে দেশ চালাইতে গিয়া যা যা প্রয়োজন সমস্ত কিছুই রানী বিলকিসের আছে। এমনকি অতিরিক্ত একটা নিয়ামতের কথা পাখি বলে, ওয়ালাহা আরশুন আযীম। এই মহিলা রানীর এক সিংহাসন দেখে আসছি, সেই সিংহাসনের মতো আর কোন সিংহাসন আমি হুদহুদের জীবনে কোনোদিন দেখি নাই। সিংহাসন জমিন থেকে 30 হাত উঁচা, 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা। তার পায়াগুলো ছিল স্বর্ণ এবং রূপার তৈরি। হীরা মানিক মুক্তা দিয়া জার্সি দেওয়া রেশম কাপড়ের কভারিং। কেউ নি আবার মনে মনে ভাবেন বেটি না জানি কত মোটা, এত বড় চেয়ার কেনে? এই চেয়ারের বড়ত্বটা তার বডির বড়ত্বের সাথে মিল না, তার রাজত্বের বড়ত্ব ক্ষমতা বোঝায়। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম তো একজন নবীও ছিলেন। পাখি যে বলা শুরু করলো, লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ওগো আল্লাহর নবী, যেই দেশের খবর আনলাম এই দেশ সম্পর্কে আপনি জানেন না। এইখানে এক মাসআলা আমাদের জানা প্রয়োজন।
ইমান আকীদাগত একটা মাসআলা। নবীকে তার অধীনস্থ বলে আমি যা দেখে আসছি আপনি তা জানেন না। অনেক মানুষের ধ্যান ধারণা হয়ে যায়, ওলি বুজুর্গ এমনকি নবী রাসূল সম্পর্কে তাদের ধারণা হয়ে যায় আল্লাহ যা জানেন তারাও তা জানে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকে যা জানান সৃষ্টি তা জানে, আর আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এটা সহিহ আকীদা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে যে রাজত্ব দিয়েছেন তামাম দুনিয়ার বাদশাহী, হয়তো প্রশ্ন আসতে পারে তাহলে কি এটা দুনিয়ার বাহিরে ছিল নাকি উনি জানেন না যে সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন একসাথে দেন নাই, পর্যায়ক্রমে 10টা 20টা 30টা রাষ্ট্রের আয়তন এইভাবে পর্যায়ক্রমে যাইতে যাইতে এক সময় তামাম দুনিয়ার রাজত্ব এসে যায়। ওই সময় সেই অঞ্চলের নাম সাবা, দেশটার নাম সাবা নামক দেশ। কওমে সাবা ওই জাতি বড় উন্নত জাতি, বিশাল নিয়ামতের ভান্ডার আল্লাহ এদেরকে দান করেছেন। এবার পাখিটায় তার গুণ, সেই দেশের গুণাবলী বর্ণনা করে আক্কেফের সাথে এখন বর্ণনা শুরু করে দিল। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। সূর্য নিয়ে চিন্তা করেছিল, সৃষ্টি নিয়ে চিন্তা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। উনি এক এক দিন এক একটা ভাবতেন আমার খোদাকে আমার কে বানাইলো। এক পর্যায়ে এসে সূর্যকেই শক্তিশালী মনে হলো। হঠাৎ সন্ধ্যাবেলায় যখন সূর্য ডুবে যায় উনার অন্তরে জাগ্রত হলো, না, সূর্য আমার খোদা হতে পারে না। সূর্য তো নিজেই ডুবে গেল, আমারে দেখবো কেমনে? আমার তো সৃষ্টিকর্তা এমনই একজন হবে যারে আমি দেখি না কিন্তু আমারে হামেশা উনি দেখেন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির জবানে এই কথাগুলো যখন শুনলেন, শুনেই সিদ্ধান্ত গ্রহণ করলেন যদি সত্য হয়ে থাকে এদেরকে দাওয়াত দেওয়া আমার উপর জরুর। আর তুমি যে আমার যেই তত্ত্বটা এনে দিলা অনুপস্থিত যে রইলা, এতে কোনো অপরাধ, উপযুক্ত কারণেই তো, বিশেষ কারণেই তুমি আসো নাই। তবে তোমাকে আমি এখন পরীক্ষা করব, আমি আমার দায়িত্ব পালন করব, তোমারও পরীক্ষা করব। দায়িত্ব পালন কি? যেই সংবাদ জানাইছো ওই জাতিকে আমি দাওয়াত দেওয়া দায়িত্ব। তোমাকে আমি পরীক্ষা করব আসলে কি ঘটনা সত্য কিনা সত্য না। সুলাইমান আলাইহিস সালাম একখান চিঠি লিখলেন রানী বিলকিস বরাবর, পূজা পাপ, সূর্য কোনোদিন আমাদের প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হইতে পারে না। দুনিয়ার চক্ষু দিয়া স্রষ্টা দেখা যায় না, দুনিয়ার চোখ দিয়া কি দেখা যায় না? স্রষ্টা দেখা যায় না। নিজের আত্মা কোন দিক দিয়ে আসা যাওয়া করে এটা কেউ কোনোদিন দেখছে? আপনারা একটু হ্যাঁ না কিছু কইেন। আত্মা কি কেউ দেখছেনি? আত্মাই দেখি নাই। তুমি তোমার নিজেকেই দেখো না। আয়না ছাড়া নিজের চোখগুলোই নিজের দেখা যায় না। যে চোখে নিজের দুই চোখ দেখো না কেমনে দেখিবে তারে?
এই দেহের আত্মা আসা যাওয়া দেখিতে কেউ কি পারে? জান্নাতে যখন যাব আল্লাহকে দেখব। আল্লাহ আমাদের সেই হালত আল্লাহ আমাদের তকদির নসিব করেন, বলুন আমিন। জান্নাত হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজির, চিঠি লেখা হয়ে গেল। হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন, যাও চিঠিটা নিয়ে দিবা, আচার আচরণ তোমার ঠিক রাখবা। কিসের আচার আচরণ? মানুষের জীবনে চলাফেরার ক্ষেত্রেও সামাজিক কিছু শিষ্টাচারিতা আছে। কাউকে আল্লাহ তাআলা দুনিয়ার বড় বানান, কাউকে আল্লাহ দিনের বড় বানান। কেউ দুনিয়ার বড়, কেউ দিনের বড়। দিনদার যারা হবেন তাদেরও উচিত দুনিয়ার বড়দেরকে তাদের হালতে মূল্যায়ন করা। আর দুনিয়ার বড় যারা হবে তারার জন্য খেয়াল থাকে দিনের বড়দেরকে সেই জায়গার মতো রাইকে তাদের সম্মান করা। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির হাতে চিঠি দিলেন, নাও। যদিও একজন মহিলা, রাষ্ট্রের তো প্রধান, এই রানীর কাছেই চিঠি পৌঁছাইবা। সাবধান, নবী সুলাইমানের দরবার থেকে যে তুমি যাচ্ছ এমন কোন বাপ যেন তোমার ব্যবহারে না থাকে। কথা বুঝেন নাই? কেউ যদি এমপি হয় দেখবেন এমপির সাথে যারা ঘুরে এরা মন্ত্রীর ভাওয়ার লয়ে ঘুরে। বুঝে আসছে না? সুলাইমান আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, সাবধান, সে সম্মানী মানুষ, তার কাছে চিঠি পৌঁছায়া তুমি দূরে অবস্থান নিবা। এই চিঠির প্রভাব তাদের উপরে কি পড়ে, কি সিদ্ধান্ত গ্রহণ করে, শুধু এই প্রতিক্রিয়াটা দেখে তুমি চলে আসবা। সাবধান, বেয়াদবি করবা না। এই যে বেয়াদবি যে একটা অপরাধ, সামাজিকভাবে চলতে ফিরতে, বিশেষ করে আমি বর্তমান সময়ের যে যুব সমাজের দিকে খেয়াল করি, আহারে অধপতনের দিকে যাচ্ছে জাতি। যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, কেউ যদি বড় হইতে চায়, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চায়, তার পিছনে বহু দুয়ার প্রয়োজন। আর এই দোয়াগুলো একটু একটু করে মানুষের অন্তর থেকে নিংড়ানো থাকে। ডিগ্রি পাশ করলো 10 জন, একটা চাকরির জন্য দরখাস্ত করলো, একজনের চাকরি হলো, বাকি 9 জনের হয় নাই। সার্টিফিকেটের দুর্বলতা যে না না, মূলে খুঁজে পাবেন যার হইল, তার পিছনে বড়দের, উস্তাদদের, পীর মুরব্বী, মা বাবা এদের দোয়া আছে। আচার আচরণ এমন এক দৌলত। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের চিঠি নিয়ে হুদহুদ পাখি যখন গেল, সময়টা হলো তাদের এমন টিনির দুপুর। পরিষদের লোকেরাও তৈরি হয়ে যাইতেছে সূর্য পূজার সময়। রানী বিলকিসও তৈরি হচ্ছে, দুপুর বেলায় সূর্যকে তারা একসাথে পূজা দিবে অফিসিয়াল। ঠিক এই সময় সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে হুদহুদ গিয়া রানী বিলকিসের সামনের টেবিলে যখন চিঠিটা রাখলো, চিঠি দেখাই রানী বিলকিস প্রথমেই অবাক হয়ে গেলেন। এই পর্যন্ত রাষ্ট্রপ্রধান এক দেশ যদি আরেক দেশে কোনো চিঠি পাঠায়, মানুষ দূতের মাধ্যমে পাঠায়। কেমন বাদশায় পাঠাইলো? পাখি দূতের মাধ্যমে। পাখি মানুষের এই রকম দায়িত্ব পালন করতে পারে, এটা কি সাধারণ না অসাধারণ? রানী বিলকিসের ঠিকই বুঝে আসছে, যারে প্রাণীরায় মানে অবশ্যই সাধারণ কোনো মানুষ না। মুহতারাম হাজিরিন,
চিঠি যখন পড়লো, চিঠিটা পড়ার পরে রানী বিলকিস কি জবাব দিয়েছিলেন, মহান আল্লাহর কাছে এতটাই ভালো লাগছে, আল্লাহ খুশি হইয়া আয়াত বানায়া তো নাজিল করলেন, রানী বিলকিসকে হাদিয়া দিলেন। আল্লাহর পক্ষ থেকে রানী বিলকিসকে পুরস্কার দান করে দিলেন, আমার নবীর দেওয়া চিঠিকে তুমি যেই মূল্যায়ন করেছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার ঈমান নামক হাদিয়া দিলাম। একজন আরেকজনের যদি দাওয়াত দেয় কোনো আমলের, এই দাওয়াতটা এমন ভাবে যেন গ্রহণ করে, দাওয়াতকারীর সাথে এমন আচরণ করে উনি যেন খুশি হন। যদি দাওয়াত দেওয়ার কারণে উল্টা আচরণ করে, তাহলে মহান আল্লাহ বড় নারাজ হন। ভাই নামাজটা বলুন কয় না একজন আরেকজন। এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ভাই দাড়িটা রাখেন, যাচ্ছে হাইতো বা হইতেছে, এমন ভাবে আপনি আচরণটা বা জবাবটা দিবেন, আপনার কমতিটা যদি একজনে ধরে দেয়, আপনার ভুলটা যদি একজনে ধরে দেয়, তাহলে নিজেকে ভুলের ঊর্ধ্বে মনে না করে, ছোট মনে করে তার সাথে আচরণটা করবেন এমন ভাবে উনি যেন খুশি হন, তো আল্লাহ খুশি হবেন। আর যদি আপনার আত্মসম্মানে লাগে, সলিমুদ্দিন হুদ কলিমুদ্দি আমার তারির কথা কয়, আমি কেন বাপ এমনি চিনি, এতে কিতা চিনব, দাওয়াত দিছে নামাজে, উল্টা আরো কত ব্যবসা চালাকে নামাজ পড়াবে দাদা, বোঝা গেল রাগ হয়েছে না। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিল, ফেরাউন রাগ দেখাইল, কত বড় সাহস আমারে দাওয়াত দেয়। বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন,